আমি আজকে শিম আলু দিয়ে ডেলা মাছ দিয়ে রান্না করেছি। ডেলা মাছটা শুধু রান্না করলে বাচ্চারা খেতে চায় না, সামান্য একটু সবজি দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে চায়। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে বিভিন্ন কারণে বড় ভিডিও করা হয়নি। আসসালামু আলাইকুম, যে যেখানে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে শিম আলু দিয়ে ঢেলা মাছ দিয়ে রান্না করেছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আমি ডিপে সংরক্ষণ করেছিলাম। যখন প্রয়োজন হয় তখন রান্নার কাজে ব্যবহার করি। সাথে লবণ দিয়েছি। এখন আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিলে এগুলো একটু নরম হবে। পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসবে। টমেটোগুলো আলগা করে মেখে নিব, কারণ বেশি জোরে মাখলে টমেটো নরম হয়ে যাবে। এগুলো ভালো করে মাখার পরে এখন পর্যন্ত ভালো করে শীতে পড়েনি। ঘরে ঘরে সবাই সর্দি কাশিতে ভুগতেছে। সর্দি কাশি গায়ে থাকলে মানে শরীরটা হাতে পায়ে ব্যথা করে, খুব খারাপ লাগে, নাকটা বন্ধ হয়ে থাকে। আমারও নাকটা বন্ধ হয়ে আছে, আমারও ঠান্ডা লেগে গেছে। আমি এখন মাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচের ভিতর শিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। শিম আর আলু আমি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এই ছোট মাছের সাথে শিম আলু কুচি করে দিলে মজা লাগে। কুচি করার পরে শিম আলুটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যখন শিম আলু ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। আমি ডালা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিই। আমি বেশি পরিমাণ মশলা ব্যবহার করি না। এখন আমি এগুলো হালকা করে মেখে নিব, যাতে হলুদ মরিচের গুঁড়া, লবণ এগুলো যাতে ভালো করে মিশে যায়। এখন আমি সামান্য একটু তেল দিয়ে এগুলো আবার মেখে নিব, কারণ আমি রান্না শেষে একটু বাগার দিব তেল, এজন্য এখন অল্প দিব। তেল সহ ভালো করে মাখা হলে তারপর এর ভেতর পানি দিব। বেশি পানি দিব না, সামান্য পানি দিব যাতে এর ভিতর হয়ে যায়। এ তো আমি পানি দিয়েছি, আমি কিন্তু বেশি পানি দেইনি। বেশি পানি দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে। ভেঙে গেলে খেতে ভালো লাগবে না, মাছটা কাটা কাটা হয়ে যাবে। এ তো আমি এখন চুলায় বসে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ ভালো থাকে। এখন আমি ঢাকনা খুলে দিব। ঢাকনা খুলে দেখব কি পরিমাণ সিদ্ধ হয়েছে। এ তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি শুরুতে তেল কম দিয়েছিলাম। আমি এখন একটা রসুন দিয়ে এখানে বাগার দিব। আমি একটা রসুনের কোয়া কুচি করে তেলের ভিতরে ভেজে নিয়েছি। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এই তরকারির ভিতরে ঢেলে দিব। এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, রসুনটা লাল লাল ভাজা হয়ে গিয়েছে, আমি তরকারির ভিতরে ঢেলে দিয়েছি। এখন তেলটা ভালো করে তরকারির সাথে নেড়ে চেড়ে নিব। হয়ে গেল ডেলা মাছ দিয়ে শিম আলু তরকারি রান্না। আমি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একটু ভিডিও করে নিয়ে, বাহিরের এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো